আরজি করের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে ইন্দাস তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ। কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। রাজপথে আন্দোলনে সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল। একইভাবে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে বাঁকুড়া জেলার ইন্দাসে অবস্থান বিক্ষোভে বসলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা। অবস্থান বিক্ষোভে উপস্থিত রয়েছেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলেন, সকাল 10টা থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু হয়ে চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের দাবি, আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে চিহ্নিতকরণ করতে হবে, সিবিআইকে এবং তাদের ফাঁসি দিতে হবে। আমরা সেদিন বিশ্বাস রাখতে পারেন, কিন্তু এই ঘটনা নিয়ে রাজনৈতিক কারবারিরা যদি মনে করেন যে আজকে আমরা বাংলাদেশের মতো ক্ষমতা দখল করে আমরা ওই মসনদে বসবো সিবিআই এবং ইডিকে দিয়ে, আমরা সিবিআই এর ঘটনা আমরা জানি। রাতে মামলা দেওয়া হয়, সেই 112-র মধ্যে 3টা কেসেরও চার্জশিট আজও পর্যন্ত দাখিল হয়। পশ্চিমবাংলাকে অসম্মান করা হচ্ছে, কালিমালিপ্ত করা হচ্ছে। সেই ঘটনা কারণে আমরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি এবং এটা সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে। একটা ঘটনা ঘটেছে আরজি করে, আমাদেরই ঘরের মেয়ে, সে ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে। আমরা তাতে অত্যন্ত লজ্জিত, অসম্মানিত, অপমানিত, ব্যথিত। আমরা এই ঘটনার নিন্দা করেছি এবং প্রশাসনিক স্তরে যা যা ব্যবস্থা নেওয়ার সব নিয়েছি। তারপরেও মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করা হচ্ছে, পশ্চিমবাংলাকে কালিমালিপ্ত করা হচ্ছে। এমন যেন মনে হচ্ছে যে আমরা এই ধর্ষণের ঘটনার পিছনে আছি। এটা তো সত্য নয়। সিবিআই তদন্ত করছে, সিবিআই তাদের মতো করে তদন্ত করুক, আমরা সমস্ত বিষয়ে সহযোগিতা করব। যেদিন আরজি করে ভাঙচুর হয়, তারপরে কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দোষীদের খুঁজতে চেয়েছে, এটা কি কলকাতা পুলিশের ব্যর্থতা? এটা কলকাতা পুলিশ বলবে, এর দায়িত্ব আমার না। দিলীপ ঘোষ কালকে বলেছে যে পুলিশদের যেন চিকিৎসা না করে চিকিৎসকেরা, বিষয়টা কিভাবে দেখছেন? দিলীপ ঘোষ পাগল, ওর কথার জবাব দেবো না। আগামী দিনে দোষীদের কিভাবে শাস্তি চাইছেন? দোষীদের ফাঁসি চাই, দিদি যা বলেছে দোষীদের ফাঁসি চাই, আমরাও বলছি দোষীদের ফাঁসি চাই। আপাতত 2 দিনের দিয়েছিলেন, আমরা ময়দানে আছি, ময়দানে থাকবো মানুষের ভালোর জন্য এবং নারীদের সুরক্ষা এবং সম্মানের জন্য। পশ্চিমবাংলায় যা যা করা যায় আমরা তাই করব।